আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা কোশ্চেন। আমি তো ভাই হিন্দু রিলিজনের, মানে আমাদের যত হিস্টোরি এত ক্যারেক্টার এগুলো কি ভাই ছিল নাকি ভাই যে মনি ঋষিরা মানে লিখে দিছে? আমি ধর্মীয় আপনার জিনিসপত্রগুলা, সংশোধন ধর্মীয় গল্পগুলা হচ্ছে মিথোলজি, হ্যাঁ? আর হিস্ট্রি হচ্ছে ভিন্ন, আর মিথোলজি হচ্ছে ভিন্ন। আ এই যে হিন্দু ধর্মের এই যে এই সমস্ত গল্পগুজব এগুলা মিথোলজিতে পাওয়া যায়। কিন্তু হিস্ট্রিক্যাল ফ্যাক্ট না এগুলা। কিছু, কিছু আছে, সামান্য কিছু আছে যেগুলা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট। কিন্তু বেশিরভাগই এগুলা মিথোলজির অংশ। মিথোলজি হচ্ছে মানুষের ভিতরে গল্পকথা। এগুলার মানে সত্যিকারের কোনো ভিত্তি নাই। আরেকটা ভাই বুঝেন, আমাদের দেশের মুসলমান, আমি তো বুঝেন না, যেকোনো একটা মিডল ইস্টের রাষ্ট্র আছে কিন্তু ভাই আমাদের মুসলমান দেশের ওদের মুসলমান কিন্তু ভাই অনেক পার্থক্য। এদের ভাই এত মাইন্ড ওয়াশ ওয়াশ কেন এদের ভাই? এদের অ্যাটাক শুধু ভাই আমাদের যে হিন্দু রিলিজন আছে অত বিভিন্ন রিলিজন এদেরকে মানে এমন কি শত্রু আমরা ভাই জানতে চাইলে আমি একটা বিষয়। হুম। ঠিক আছে ভাই, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আনন্দ ভাই। ওকে ভাই, আরেকটা কোশ্চেন, আপনার ভিডিও কি মানে বিভিন্ন ইউটিউব চ্যানেলে কি কপিরাইট হবে ভাই? না, আমি কোনো কপিরাইট দেই না। কপিরাইট ওকে, ক্লেম করি না। ধন্যবাদ যুক্ত করার জন্য ভাই। টেক কেয়ার, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ঠিক সো আছে মাচ। ভাই, ভালো থাকেন। ঠিক আছে। পরের জনকে যুক্ত করি। ওসমান, ওসমান আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। আসিফ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। বলেন, দ্রুত বলেন। ওসমান সাহেব বলেন। ওই যে একটা ঘটনা ঘটছিল, সম্ভবত খালিদ বিন ওয়ালিদ, উনি একজন একজন মুমিন ব্যক্তিরই, মানে মুমিন না, ইসলাম ধর্মের, ওনার মাথা কেটে তারপর এই চুলার একটা অংশে, মানে ওই যে পাতিল বসায় তারপর রান্না করছিল, এরকম একটা ঘটনা আছে আর কি। এই হ্যাঁ, হ্যাঁ। বিষয়টা যদি আমাকে একটু বুঝাই দিতেন তাহলে একটু সুবিধা। বুঝাই দিব কি? এটা তো আপনি বই মানে সংশয়.com এ ঢুকলেই পাবেন এটা। মানে আপনাকে আমি দেখাই দিচ্ছি। আপনি গিয়ে এই জিনিসটা পইড়া নেন। আ এই জিনিসটার নাম হচ্ছে সংশয়.com এ ঢুকলে, জ্ঞানকোষ পাতাতে ঢুকলে খালিদ বিন ওয়ালিদের নৃশংসতা এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই যে দেখাচ্ছি। আ সংশয়.com এ ঢুকে জ্ঞানকোষ পাতাটাতে ঢুকবেন। খালিদ বিন ওয়ালিদের নৃশংসতা। এখানে দেখবেন এখানে এই জিনিসটা দেয়া আছে। রেফারেন্স সহ দেয়া আছে। বইয়ের ছবি দেয়া আছে। একদম সরাসরি বইয়ের ছবি। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে এই যে এখানে আপনি পাবেন। এই যে আ এখানে বলা হচ্ছে তারপর মালিকের গর্দান উড়িয়ে দেওয়া হলো। খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো। তারপর ২ টি পাথর ও মালিকের মস্তক, এই ৩ টির উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হয়। ওই খাবার দিয়ে খালিদ ওই রাতের আহার সারেন। এইটার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অন্যান্য লোকদেরকে ভীত শঙ্কিত করা। কথিত আছে যে মালিকের মাথার চুলও রান্নার আগুনে দেওয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গোশত পাকানো শেষ হওয়ার পরও চুল অবশিষ্ট ছিল। এই জিনিসগুলা এখানে দেয়া আছে। একটু ভাই গিয়ে পইড়া নেন, হ্যাঁ? আচ্ছা ভাই, এটা আলবিদা মানে মানে কোন খন্ডের কোন মাঝে খন্ড কি পাবে সেটা আর তো কি? ভাই আপনি ওই লেখাটার ভিতরে গেলেই আপনি দেখতে পাবেন ভাই। এখানে তো দেয়া আছে। তো একটু কষ্ট করে ওই লেখাটা পড়েন আচ্ছা গিয়া, ভাই, তাইলে ওইখানে অসংখ্য ওখানেই তো ধন্যবাদ। আছে। তাইলে আমার টাইমটা কেন ওয়েস্ট করতেছেন ভাই? ওইখানে আপনি পইড়া নিলেই তো হয়। আচ্ছা, অনেক সময় এই সংশোধন সার্চ দিলে পাওয়া যায় না। আমি একটু আগে খুঁজতেছিলাম, সার্চ দিলে পাওয়া একজনের যায় সাথে না, কথা এটা বলতেছিলাম। এটা নার্স একেবারে ভুল কথা ভাই। সার্চ দিলে পাওয়া যায় না, এটা একেবারে ভুল কথা নার্স ভাই। একমাত্র ওই যে জ্ঞানকোষ পাতাতে ভাই, ঢুইকা বাংলা আমার নাসেক লিখলেই ওটা আইসা পড়ে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বিদায় জানাই আপনাকে। ভালো থাকেন। আ এই জিনিসগুলো বের করা তো একদম ইজি, খুবই সোজা। একদম মানে একটা কিওয়ার্ড লিখলেই সেটা চলে আসে জ্ঞানকোষ পাতাতে। এরপরেও যদি আপনারা খুঁজে না পান তাহলে তো ভাই এটা কেমন একটা অবস্থা। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। অ্যাডমি আপনাকে যুক্ত করা হয়েছে। অ্যাডমি আপনি বলেন। হ্যালো আসিফ ভাই, কি অবস্থা? ভালো আছেন নাকি? হ্যাঁ, ভালো আছে। বলেন। হ্যাঁ ভাইয়া, ওই আমার একটা কোশ্চেন। ওই মারিয়া ভাইয়া, মারিয়া কিতের মানে মারিয়ার কিতের যে ওই মানে ইটা আমি মানে সংশয়.com এ ভাই পড়তে যাইতেছি, কিন্তু ওই জায়গায় গেলে ভাই দেখা যায় যে মারিয়া কিতের পরিচয়, মারিয়া কিতের মানে অল ডিটেলস দেখায়, কিন্তু মারিয়া কিতের সাথে সাথে যা হয়েছে ভাই ওইটা ওইটা কি ভাই মানে কোথায় গেলে পাবো? মারিয়া কিপ্টের সাথে যা হইছে মানে কি বুঝলাম না। মানে ওই যে যুদ্ধ, মানে যুদ্ধ হওয়ার পরে ওই মারিয়া কিতেয়ারে মানে না, এটা তো ধইরা না মোহাম্মদ। ভাই এটা তো ২ জন আপনি মিলায় ফেলাইছেন। একজন হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, আরেকজন হচ্ছে মারিয়া আল কিপ্তিয়া। হ্যাঁ? আপনি সাফিয়ার সাথে হ্যাঁ হ্যাঁ। মারিয়ারে মিলায় ফেলাইছেন। ও, ওকে ওকে, আপনি সরি সাফিয়ার তাহলে কাহিনী মানে মানে বলতেছেন, সাফিয়ার কাহিনী হ্যাঁ বলতেছেন হ্যাঁ হ্যাঁ। মারিয়ার কাহিনী হিসেবে। কিন্তু সাফিয়া এবং মারিয়া ২ জন আলাদা ব্যক্তি। ২ জনের ঘটনা ভিন্ন। আপনি যেই ঘটনা বলতেছেন সেটা সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবের ঘটনা। এইটা লিখে সার্চ করেন। সেই মানে ওই ঘটনা পাইবেন। আর মারিয়া কিপ্তিয়ার সম্পর্কে খুব বেশি তথ্য নাই। এটা আপনি পাবেন নবী মোহাম্মদের স্ত্রীদের তালাক দেওয়ার হুমকির নেপথ্যে। এই লেখাটার ভিতরে পাবেন।
ওকে 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 ভাই, ওই ওই সাফিয়ার দেখা যায় যে ভাই সংশয়.com সাফিয়ার ওই জায়গায় গেলে দেখা যায় যে সাফিয়ার পরিচয়, সাফিয়ারের পিতৃ, মানে সাফিয়ার সাথে যা হয়েছে ভাই, ওই ওই জিনিসটা মানে মানে কিভাবে মানে ই করুন ভাই, তো এটা তো কালেক্ট করুন। নিচের দিকে আরো আছে, তো নিচের দিকে আরো ডিটেলস লেখা আছে, তো আপনি নিচে যান, আরো পড়তে থাকেন, পড়তে পড়তে নিচের দিকে যান, আরো পাবেন। ওকে 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 ভাইয়া, এটা আমি চেক করবো। মানে আমি একটা সেকেন্ড কোশ্চেন করতে চাই ভাইয়া। দেখা যায় যে যারা আলে কোরআন, দেখা যায় যে যারা আলে কোরআন তারা এসে বলে যে আমি মানে কোরআনে বিশ্বাস, আমি হাদিসে বিশ্বাস করি না। তো যে ভাই কোরআনটা সে কোরআনে মানে পাইছে কোথা থেকে? কোরআনটা পাইছে কোত্থেকে? কার থেকে পাইলো কোরআন? কোরআন জিনিসটা কি? কার থেকে পাইলো? এটা তো বলতে হবে আগে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে এটাই ভাইয়া, হাদিস মানে না কোরআনে মানলে কি এমন কিছু। হাদিস না মানলে কোরআনের তো কোনো মানে অস্তিত্বই নাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মানে এটাই, মানে কোরআন যদি হাদিস না মানে তাহলে কোরআনের কোনো অস্তিত্ব নাই। মানে কোরআনে কি ভাইয়া এইরকম কোনো কথাবার্তা আছে নাকি যে মানে খুবই মানে যে এটা মানে বিলিভ করা বা এটা মানে মানানো খুবই মানে মানে এটা মানে যে কোনো মানুষ ইজিলি ভাবে বুঝতে পারে যে না, কোরআনে মানে খুব বাজে একটা কথা আছে। তো হাদিসে তো এটা তো অনেক অনেক ধরনের আছে, কথাই আছে অনেক ভাই। আছে। আপনি সংশয়.com এ ঢুকে এই জিনিসগুলো জ্ঞানকোষ পাতাটা একটু ভালো করে সার্চ করেন, সেখানে পাবেন। আক্রমণাত্মক জিহাদ ২ অংশে ঢুকে সার্চ করেন, অনেক কিছু পাবেন। ও ওকে 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 ওকে, আসিফ ভাই ধন্যবাদ ভাই। ঠিক আছে। ঠিক আমি আছে, ভালো তাহলে থাকেন, তাহলে সংশয়.com বিদায় থেকে জানাচ্ছি। করতেছি। আচ্ছা ঠিক ওকে আছে, ওকে তাহলে ভাই, বিদায় ওকে জানাচ্ছি। ভাই। ঠিক আছে, তাহলে আমাদের মেসিয়া ভাইকে দেখতে পাচ্ছি। মেসিয়া ভাই একটু কথা বলেন তো। হ্যাঁ, আসিফ ভাই, এটা আমি ভাই। কেমন আছেন? আচ্ছা, এই তো ভাই ভালো আছি। কি অবস্থা আপনার বলেন? এই তো ভাই আছি ভালো। কংগ্রাচুলেট আসিফ ভাই। আসলে মানে আপনাকে সরাসরি কংগ্রাচুলেট করা হয় নাই। আপনারও বেবি হইছে, আমাদের ইন্দ্রাণী ভাইয়েরও বেবি হইছে। তো একটু কংগ্রাচুলেট করতে ঢুকলাম আরকি। থ্যাংক ইউ ভাই। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা বোধহয় কি এখন লাইভ কি চলছে আপনাদের? মেসিয়া ভাই লাইভ কি করছেন? না ভাই, একটু গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, আমি ওই সমস্যাটার সমাধান আ করতেছি। না আমি মানে তাদেরকে মেইল করছি। একটু তাদের দেখি তারা কি গ্যাপ। উত্তর দেয়। মেসিয়া ভাই কালকে কি আপনি ফ্রি আছেন? আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। আমার আসলে মেসিয়া ভাই আ আপনার কথা কিন্তু কালকে আপনার কথা মেবি কিন্তু কেটে যাচ্ছে। আপনার কথা কেটে যাচ্ছে। আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনার নেটওয়ার্ক খুবই খারাপ। আ আচ্ছা, তাহলে আপনি আমি একটু পরে ঢুকতেছি তাহলে আসিফ ভাই। আচ্ছা, আপনাকে এটা বলে দেই, কালকে যদি আপনি ফ্রি থাকেন তাহলে আমার সাথে একটু যোগাযোগ করেন। কালকে আমি আরেকটা এক্সেস দিয়ে দিবনি আপনাদেরকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আরেকটা জিনিস আসিফ ভাই, এখন কি আমার কথা ঠিক আছে? এখন একটু ঠিক আছে। হ্যাঁ, বলেন। আচ্ছা, আচ্ছা। আ আসলে আসিফ ভাই বলতে চাচ্ছিলাম কি, ওই যে আমাদের তো ১ তারিখে আমাদের ১ বছর পূর্তি হচ্ছে আমাদের চ্যানেলের। তো ৩১ তারিখে আমরা একটা লাইভ করতে চাইছিলাম স্পেশাল। আপনারা যদি সবাই থাকতেন তাহলে মনে হয় খুব ভালো হইতো। ঠিক আছে, ৩১ তারিখে আ আমি তাইলে আপনার সাথে মেসেঞ্জারে কথা বলব না। ৩১ তারিখে আমার একটা কাজ আছে। আমি একটু দেখি। একটু আমার এই ইয়াটা একটু উল্টাপাল্টা করা যায় কিনা? চেঞ্জ করা যায় নাকি কাজটা? তাইলে আমি পরে বলব না আপনাকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই আমি আপনাকে টেলিগ্রামে ওই আপনাকে একটু করে দিব না তাহলে। ঠিক মনে আছে, করে ঠিক দিব। আছে, ঠিক আছে। আরেকটা জিনিস আসিফ ভাই একটু করে বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আমাদের খামারিদের লাইভ তো আসলে শোনা হয় না। তো মাঝখানে একটু ঢুকছিলাম আসিফ ভাই, মানে এত হাস্যকর ওদের কথাবার্তা যে আসলে কন্টিনিউ করাটা খুব টাফ হয়ে যায়। তো ওরা ইদানিং খুব একটা কথা বেশি বারবার বলতেছে যে নাস্তিকরা হচ্ছে অন্ধবিশ্বাসী। এটা এত হাস্যকর, এরপরে ভাই আর আমি কন্টিনিউ করতে পারিনি যে এটা কিভাবে সম্ভব যে এরা নাকি ফিলোসফির স্টুডেন্ট। আমি ভাই ফিলোসফির স্টুডেন্ট না। বাট এতটুকু বেসিক নলেজ যদি থাকে একটা মানুষের, কোন একটা জিনিসের কোন একটা বিশ্বাসের অভাব যদি থাকে, সে অন্ধবিশ্বাসী কিভাবে হয়, এই কথাটা একটা মানুষ মুখ দিয়ে কিভাবে বলতে পারে ভাই? আসিফ ভাই, আপনি যদি এই চাকরিতে আলোকপাত করতেন। ভাই এদেরকে নিয়ে কথা বলাটা হচ্ছে একটা সময় নষ্ট ভাই। এদেরকে নিয়ে আপনি ১ সেকেন্ড অপচয় করবেন, আপনার ১ সেকেন্ড ওয়েস্ট অফ টাইম হইল। এবং মুমিনরাও কিন্তু এদেরকে নিয়ে মানে ঠাট্টা মশকরা। মুমিনরা এদেরকে পাত্তা দেয় না। আমি কয়েকজন মুমিনের ইয়াও দেখছি যে মুমিনরা পর্যন্ত এদেরকে কোনো গোনায় ধরে না। তাইলে ভাই আপনি কেন গোনায় ধরতেছেন? আপনি বুঝলাম না। মুমিনরা যেখানে এগুলারে গোনায় ধরে না, হাসাহাসি করে এগুলারে নিয়া। আপনার গোনায় ধরার দরকার কি ভাই? মানে মানে কি এত একটা বড় অবস্থা। জোকার, এত বড় মানে চুনাহাগা মানুষ কি খাইলে এত বড় জোকার মানুষ হইতে পারে? মানে একটা মানুষ বলতেছে there is a lack of belief. lack of belief একটা বিলিফ হয় কিভাবে? তারপরে না সেটা ফেইথ, ব্লাইন্ড ফেইথ হয়। মানে কি বলবো ভাই, মানে খুবই হতাশ ভাই। মানে কিছু একটা ভাবছিলাম যে এটা একটা সমালোচনা একটা শুনবো, যে আচ্ছা ঠিক আছে শুনি ভাই। কান টান ভাই পচা যায় ভাই, কানের ভিতর কান মনে হয় আমি মানে তবদা লেগে গেছে ভাই। মানে কি শুনলাম এগুলা, অন্ধবিশ্বাসী। এটা ভাই যাক, মুমিন হইলে একটু বুদ্ধি নিতে হইতে হবে।
বুদ্ধি প্রতিবন্ধী না হইলে তো তারা কিভাবে এটা করবে? এই সমস্ত করবে ভাই, এটা তো সম্ভব না। ঠিক আছে, তারা চালায় যাক, এই ধরনের কথাবার্তা বলা চালা যাক। এগুলোতে আসলে আমাদের উপকারই হচ্ছে। মুমিনরা পর্যন্ত এদের উপর বিরক্ত। মুমিনরা এদের লাইভ শুইনা অনেক মুমিন নাস্তিক হয়ে যাচ্ছে। এটাও আমি খবর পাইছি যে অনেক মুমিন এদের কারণে মানে তাদের ভিতরে সংশয় পইড়া যায়, সংশয় ঢুইকা যাচ্ছে যে এরা কি কয়? এরা এত ছাগল কেন? মুমিন এত ছাগল কেন? এটা ভালো, এদেরকে করতে দেন। এদেরকে আরো উস্কায় দিবেন যেন এরা এই সমস্ত কথা, এই সমস্ত চিল্লাপাল্লা, এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা যেন আরো বেশি বলে, উস্কায় দিবেন। কয়েকদিন পরে গিয়ে একটা খোঁচা মেরে আসবেন। যেন তারা একটু মানে জোরে সোরে এগুলা করতে থাকে। তাইলে মানে যে মুমিনরা এদের লাইভ শুনে এরাও একসময় দেখেন এই যে এম কে হাসান, তারপরে মুশফিক মিনার, এরা তো অনেকদিন ধরে এগুলোর একটা করে তো আমরা করছি, চিলছি, তাই না? অনেকগুলো আসছিল কিন্তু। তানভীর, তারপরে এরকম অনেকগুলো একটার পর একটা আসছে। এখন একটার পর একটা চলে গেছে, পালায় গেছে। মানে একদম মানে অনলাইন জগৎ ছেড়ে পালায় গেছে। তো এখন এখন আসিফ ভাই সরি একটু ইন্টারাপ্ট করতেছি। তো মানে এই ওপেন স্টেজে এখন কিন্তু মুশফিক মিনার যায় না। মানে এই যারা এই এগুলা এই খামারটা এখন এত নিম্ন লেভেলের খামার হইছে ভাই। এখানে আর মুশফিক মিনারও যায় না। মুশফিক মিনার এখন শুরু করছে ব্রাদার রাহুলের লাইভে গিয়া। বুঝছেন? হ্যাঁ, কি একটা অবস্থা! মুমিনরাই তাদের বেলবাট্টি দেয় না। তো এদেরকে এত মানে আপনি পাত্তা দিয়েন না। এরা করতে থাকুক। আমাদেরই লাভ এতে। এরা চেঁচাইতে থাকুক। ঠিক আছে মেসিয়া ভাই, আপনি কি আপনাকে কি তাইলে বিদায় জানাবো? হ্যাঁ, আসিফ ভাই তাহলে আমি বিদায় নিই। তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করব না। আর ঠিক আছে, কালকে যদি আমি ফ্রি থাকি আপনার সাথে আমি কথা বলব না ওই ব্যাপারটাতে। ঠিক আছে ঠিক আছে আসিফ ভাই। তাহলে। ভালো থ্যাংক ইউ। থাকেন। গুড নাইট তাহলে। জি। তাহলে পরের জনকে যুক্ত করি আমরা। দেখি কোন মুমিন